মুভিগুলো আসলে সব জায়গায় প্রদর্শনী বা ওইভাবে বড় স্কেলে হয় নাই, বাট এই প্রদর্শনী জায়গাটা করার কারণে আমরা অনেকেই বিষয়গুলো তুলে ধরলাম, এবং এই যে যারা ক্ষুদে শিল্পী মানুষগুলো আসলে যারা আসলে সিনেমাগুলো তুলে ধরছে, এটা আসলে আমাদের সবার মাঝে ছুটে ধরে আসলে এনজয় করেছে এবং খুব সত্যনিষ্ঠ ঘটনাগুলো উঠে আসছে। আমরা যেগুলো আর বড় স্কেলে করলে মানুষের কাছে সচেতনতা বৃদ্ধি পাবে, মানুষজন পলিটিক্স, বিশেষ করে বিশ্ববিদ্যালয় পলিটিক্স নিয়ে যেটা আমরা এখন দেখলাম, একদম কোর অ্যান্ড নিখুঁত জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করছে। আমরা মনে করি যে এটা আগামীতে আরও বেশি প্রচারণা করার আশা রাখতে হবে। এটা আমার কাছে ইতিবাচক মনে হচ্ছে। তার কারণ হচ্ছে যে অনেকে সিনেপ্লেক্সে যে ছবি দেখতে পারে না, যদি এই ধরনের আয়োজন মাসে একবার বা দুইবার করা হয়, তাতে আমার মনে হয় যে দর্শক সমাগমও হবে। বাংলাদেশের নতুন যে চলচ্চিত্র ধারাটা শুরু হয়েছে, তাতে আমার মনে হয় যে দর্শকরা উপকৃত। আসলে প্রথম কথা বলতে, ওরা প্রথমে যে উদ্যোগটা নিয়েছিল ফ্রিতে, যেটা ওই উদ্যোগটা ভালো ছিল, কিন্তু ওদের হচ্ছে একটু মেসির কারণে ওরা এই দ্বিতীয় উদ্যোগটা নিয়েছে। কিন্তু এটাও ভালো, কারণ এটার মধ্যে একটু হ্যাসেল কম ছিল। আর প্রথম দিন যেটা ছিল, ওই দিন এসেছিলাম, দেখতে পারিনি, একটা দেখেছি, বাকি দুটো দেখতে পাইনি, কিন্তু এটাও ভালো। এরকম আমাদের যে বাংলাদেশে নতুন নতুন রাইটারদের যে নিউ ফিল্মগুলো, এগুলো যদি ফ্রিতে হোক বা এরকম কম টিকিট মূল্যে যদি দেখানো হয়, তাহলে অনেকে যারা আছে টিকিটের মানে স্টুডেন্ট যারা কিনতে পারে না, দেখতে পারে না, তারা যদি দেখে তাহলে তারা বুঝবে যে মুভিগুলো কীরকম, মানে তখন দর্শকের চাহিদা আরও বাড়বে। নেক্সটে যদি ওর বেশি মূল্যেও টিকিট বিক্রি হয়, তখন তারা একটা ভরসার জায়গা থেকে হলেও মুভিগুলো দেখতে আসবে। তো আয়োজন মোটামুটি ভালো ছিল, প্রথম দিনেরটাও ভালো ছিল। এখন দেখা যাক দ্বিতীয়টাও দেখার ইচ্ছা আছে, যদি সময় থাকে তো দেখব। অনেক ভালো লেগেছে। আর বেসিক্যালি এখানে মুভিটা এনজয় করেছি যে মানে ফিমেলদেরকে নিয়েও কোনো মানে রাজনৈতিক কোনো কিছু ছিল না, জাস্ট মানে ঢাকা ইউনিভার্সিটির মানে যত কিছু আর কি, জাস্ট ভালো লেগেছে। ওভার আচ্ছা, অবশ্যই এটাতে আমরা অনেক কিছু শিখতে পারি, যেটা অজানা অনেক কিছু থাকে যেগুলো আমরা জানতে পারি না, শিখতে পারি। যে এগুলো প্রোগ্রাম হলে আমরা অবশ্যই নেক্সট টাইম আবার অ্যাটেন্ড করতে পারি, যাতে আমরা আবার দেখতে পারি। সো রিকোয়েস্ট থাকবে এরকম যেন প্রোগ্রাম আবার করা হয়, যাতে আমরা আবার আসতে পারি। অবশ্যই এরকম আশা করছি, কারণ এটা একটা খুবই মানে যেহেতু বাংলা মুভির জন্য এটা একটা খুব একটা ইন্সপায়ারিং একটা বিষয়, যেটা মোর মানুষ আরও ইন্টারেস্টেড হবে দেখার জন্য এই জিনিসগুলো। সো এটা ডেফিনেটলি আমি অফকোর্স এনকারেজ করছি, এবং আই রিয়েলি ওয়ান্ট টু থ্যাংক শিবকাল একাডেমি ফর অ্যারেঞ্জিং সামথিং লাইক দিস। অবশ্যই আকর্ষিত করবে, কারণ ওখানে যেরকম প্রাইজিং আছে এখানে কিন্তু আপনি অনেক কম প্রাইজে দেখতে পাচ্ছেন, এবং ভেরি গুড কোয়ালিটি, আই এম প্রিটি শিওর ইনসাইড। সো যদি সেরকম হয়ে থাকে তাহলে কেন না সেটা আমি ডেফিনেটলি এনকারেজ করবো, যেরকম আরও হওয়া উচিত রেগুলার বেসিস।